আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। প্রতিটা মানুষের জীবন সুন্দরভাবে গড়ে তোলার জন্য জরুরি হলো নামাজ। সেই নামাজ আমরা কিভাবে পড়ব এবং কেমন করে পড়ব সেই সমস্ত বিষয় নিয়ে আমাদের এই ভিডিওতে আজকে সংক্ষিপ্তে কিছু আলোচনা করা হলো। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। ধন্যবাদ। নমাজ বা সলাত আরবি ওয়ালতি প্রতিবর্ণী। সালা হল ইসলাম ধর্মের প্রধান উপাসনা কর্ম। মুসলমানরা দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করে থাকেন। এই নামাজ আল্লাহর প্রতি আনুগত্য, কৃতজ্ঞতা এবং তার সাথে সম্পর্ক স্থাপনের একটি মাধ্যম। নামাজের গুরুত্ব। আল্লাহর নির্দেশ কুরআন ও হাদিসে বারবার নামাজের নির্দেশ দেওয়া হয়েছে। এটি ইসলামের 5টি স্তম্ভের অন্যতম। আত্মিক পরিশুদ্ধি। নামাজ আত্মাকে পাপমুক্ত করতে এবং চরিত্রকে উন্নত করতে সাহায্য করে। আল্লাহর স্মরণ। নামাজ মানুষকে আল্লাহর প্রতি মনোযোগী রাখে এবং পার্থিব মোহ থেকে দূরে রাখে। শৃঙ্খলা ও সময়ানুবর্তিতা। দৈনিক 5 ওয়াক্ত নামাজ মানুষকে শৃঙ্খলাবদ্ধ এবং সময়ানুবর্তী হতে শেখায়। ঐক্য ও ভ্রাতৃত্ব। জামাতে নামাজ আদায় মুসলিমদের মধ্যে ঐক্য ও ভ্রাতৃত্বের বন্ধন তৈরি করে। নামাজ না পড়লে কি হবে? নামাজ না পড়লে ইসলামে এর গুরুতর পরিণতি রয়েছে। এটি একটি বড় গুনাহ বা পাপ হিসেবে বিবেচিত হয়। গুনাহগার হওয়া। নামাজ আদায় না করলে মুসলিম ব্যক্তি আল্লাহর নির্দেশের অবাধ্যতার কারণে গুনাহগার হন। আল্লাহর অসন্তুষ্টি। নামাজ না পড়ার কারণে আল্লাহ তাআলা অসন্তুষ্ট হন এবং তার রহমত থেকে বঞ্চিত হওয়ার সম্ভাবনা থাকে। মৃত্যুর পর কঠিন শাস্তি। হাদিসে নামাজ ত্যাগকারীদের জন্য জাহান্নামের কঠিন শাস্তির কথা উল্লেখ করা হয়েছে। কিছু হাদিসে নামাজ ত্যাগকে কুফরের সাথে তুলনা করা হয়েছে, যা অত্যন্ত ভয়াবহ। দুনিয়াতে বরকত হ্রাস। নামাজ না পড়ার কারণে দুনিয়াতেও বরকত হ্রাস পেতে পারে এবং জীবনে অস্থিরতা ও অশান্তি আসতে পারে। দিনের স্তম্ভ ভেঙে ফেলা। নামাজকে দিনের স্তম্ভ বলা হয়েছে। নামাজ ছেড়ে দেওয়া মানে দিনের একটি গুরুত্বপূর্ণ স্তম্ভকে ভেঙে ফেলা। নামাজের বিধান। নামাজের কিছু নির্দিষ্ট রুকন, স্তম্ভ এবং শর্তাবলী রয়েছে যা পালন করা আবশ্যক। এর মধ্যে রয়েছে পবিত্রতা। নামাজের আগে অজু বা গোসল করে শরীর ও কাপড় পবিত্র করা। কিবলামুখী হওয়া। কাবা শরীফের দিকে মুখ করে দাঁড়ানো। নামাজের সময়। প্রত্যেক নামাজের জন্য নির্দিষ্ট সময় রয়েছে। নিয়ত। নামাজের জন্য মনে মনে নিয়ত করা। তাকবীরে তাহরিমা। আল্লাহু আকবার বলে নামাজ শুরু করা। কিয়াম। দাঁড়িয়ে থাকা। কিরাত। কোরআন তিলাওয়াত করা। রুকু। নির্দিষ্ট নিয়মে ঝুঁকে যাওয়া। সেজদা। নির্দিষ্ট নিয়মে মাটিতে কপাল ঠেকানো। শেষ বৈঠক ও সালাম। তাশাহুদ পাঠের পর সালাম ফিরিয়ে নামাজ শেষ করা। পরিশেষে নামাজ একজন মুসলমানের জন্য অত্যাবশ্যকীয় একটি ইবাদত। এর মাধ্যমে আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন হয় এবং আত্মিক প্রশান্তি লাভ হয়। নামাজ না পড়া কেবল একটি ধর্মীয় বিধান লঙ্ঘনই নয়, বরং এটি একজন মুসলিমের জীবনকে আধ্যাত্মিকভাবে ক্ষতিগ্রস্ত করে এবং পরকালে কঠিন শাস্তির কারণ হতে পারে। তাই প্রত্যেক মুসলমানের জন্য নামাজ আদায় করা অপরিহার্য। নামাজ সম্পর্কিত আরও কোনো বিষয়ে যদি আপনাদের জানার থাকে তাহলে আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন এবং আমাদের চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।